আপনি? হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি জানি কি করবেন? অনেক কিছু তো করতে চাই। আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন, তাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। লাচি কেন আসছে? যদি বলি ভালোবাসার টানে। আপনার সঙ্গে আমার এই নিয়ে দুবার দেখা, এর মধ্যে ভালোবাসা টানে চলে আসছে। এই রিক্সা! আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। ভাইয়া এটা 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 এই তিনটা মিক্স করে একটা তোড়া বানায় দেন। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি? তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন। বিল দিয়ে আয়। চল তাহলে কেক কাটি এবারে। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন। হ্যাপি বার্থডে ব্রাদার, দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কি? আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আস্তে কথা বলো না, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? কারণ আপনি তো একটা নির্লজ্জ। আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। বাবা, মা, তোমরা কোথায়? কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? মা, আমি সিন্ধিয়াকে বিয়ে করতে চাই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। ঠিক আছে বাবা, যত দ্রুত সম্ভব তুমি কথা বলো। সিনথিয়া, হ্যাঁ বাবা, আসো, কিছু বলবা? নিহানের বাবা ফোন করেছে, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। তুমি যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো তাহলে এতেই আমার খুশি। আমি জানতাম রে মা, তুই আমার কথাতেই সম্মতি দিবি। তাড়াতাড়ি লাইটটা অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, এসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো, নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। সমস্যা নেই, আমি ফ্লোরেই ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি লাইট অফ করেন, সারাদিন এমনি অনেক ঝামেলা গেছে, আমি ঘুমাবো। দেখো বৌমা, বলো, তোমার বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কল দিয়েছিল কিন্তু রিসিভ করতে পারিনি। নাস্তাটা সেরে বাবার সাথে কথা বলো। বাবাকে একা রেখে আসছো, তোমাকে মিস করছো না? বাবা তুমি একদমই টেনশন করো না। আমি না হয় ওকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসবো। সেটা হলে তো খুবই ভালো হয়। ব্যয় সাহেব তোদের দেখলে খুশি হবে। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না, কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না। আচ্ছা কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না। আচ্ছা তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্ত। ঠিক আছে, তোমার ইচ্ছেই করবো। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না।